রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট, পুকুর মালিকের বিরুদ্ধে ভরাটের অভিযোগ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে। মহেশতলার খবর দেখানো যে খবর আমরা প্রায়শই আপনাদের সামনে তুলে ধরি, অবৈধ বেআইনি কাজ যা প্রশাসনের নজরে আনার জন্য। রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট, পুকুর মালিকের বিরুদ্ধে ভরাটের অভিযোগ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুকুর ভরাট করা যাবে না, ভরাট নিয়ে একেবারে কড়া নির্দেশ রাখার নজর দিয়েছিলেন। তারপরেও আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় পুকুর ভরাটের অভিযোগ। মহেশতলা সারেঙ্গাবাদ সামন্তপাড়ার 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। ডায়মন্ড হারবার অন্তর্গত মহেশতলা 35 নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ হাই স্কুলের বিপরীতে সামন্তপাড়ায় একটি দীর্ঘদিনের পুরাতন পুকুর রাতের অন্ধকারে প্রকাশ্যে ভর্তি করার কাজ প্রায় অর্ধেক সম্পন্ন করে ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকারী বাবু বিক্রি করেছেন অমিত নামে এক ব্যক্তির কাছে। কিভাবে খাসমহলের জমি বিক্রি হলো তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই পুকুরটি ভর্তি করে দেওয়ার ফলে বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়বে, সমস্ত ওয়ার্ড জলের তলায় ভেসে যাবে, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দা কাশীনাথ মাইতি। প্রশাসনের তৎপরতায় এই বেআইনি কাজ কি আটকানো যাবে, এই প্রশ্ন দানা বাঁধছে এলাকাবাসীর অন্দরমহলে। সারেঙ্গাবাদ থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট, আরজিএম নিউজ, মহেশতলা। কি বলেছে পুকুরটা ছাই ফেলতে? গাড়ি ফেলেছো? বসে যাবে নাকি? আপনার অভিযোগ কি? অভিযোগ হচ্ছে বর্ষাকালে যদি জল জমে, ওখানে হাঁটু পর্যন্ত জল এমনি জমে, ওটা রিজার্ভার, ওখানে জলটা এসে জমে। যদি ওটা ভর্তি করে দেয়, রাস্তা দিয়ে লোক যেতে পারবে না, এত জল হয়ে যাবে। কিন্তু খাসমলের জমি বিক্রি হয় কী করে? কার জমি ছিল এটা মূলত? খাসমলের জমি। কে বিক্রি করেছে? অধিকারীরা বিক্রি করেছে। কে কিনেছে? অমৃতলাল। এর কত নম্বর ওয়ার্ড? 35 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? মহেশতলা পৌরসভা। তাহলে আপনি অভিযোগ করছেন যে এটা খাসমহলের জমি, হ্যাঁ, ওনারা কিনে বেআইনিভাবে পুকুরটাকে ভর্তি করছে। আর ওটা কি পুকুর ছিল না ডোবা ছিল? ওটা ডোবাই ছিল। আচ্ছা, ওটা মূলত বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থা হয় ওটা এখনো পর্যন্ত। তো ওইটা জল নিকাশি ব্যবস্থা বন্ধ করলে বর্ষাকালে ক্ষতি হবে, সবাই দুর্ভোগ হবে, সবাই। আপনার নাম? কাশীনাথ মাইতি। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? সারেঙ্গাবাদ। ভর্তি হচ্ছে? হ্যাঁ। এটা কত নাম্বার ওয়ার্ড আর কে ভর্তি করছে? 35 নম্বর ওয়ার্ড। ভর্তিটা ওটা কি ডোবা ছিল, ওটা ভর্তি করছে। কাউন্সিলর কে? আমাদের রতন অধিকারী। রতন অধিকারী। 35 নম্বর। ওটা কি মানে আইনসম্মতভাবে ভর্তি হচ্ছে না আইনসম্মতভাবে না? ডোবা তো আইনসম্মত কীভাবে ভর্তি করছে? ডোবাই। উনি বলছেন যে দীর্ঘদিন এটা নোংরা ভর্তি, আবর্জনায় ফেলে ভর্তি হয়ে গেছে, ওই জন্য ভর্তি করছে। ওটা রিজার্ভার, জল যখন বেশি হয় ওটা রিজার্ভ করে ওখানে। ওটা ভর্তি করে জল তো একাশি জল হয়ে যাবে রাস্তায়। কে বা কারা ভর্তি করছে? ওটা শুনলাম তো কিনেছে অমৃতলাল, কিনেছে। হ্যাঁ, অমৃতলাল। অমিত লাল কিনেছে, কিনে ভর্তি করছে। কাউন্সিলর জানে? কাউন্সিলর হাসপাতালে ভর্তি, কাউন্সিলর শরীর খারাপ। আপনার নাম? আমার নাম কাশীনাথ মাইতি।